আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। আজকে আমাদের লাইভের যে সময় সেটা বিশেষ কারণে পিছিয়ে গেল, তাই জন্যে এখানে একটা মসজিদ আছে, তার সংলগ্ন একটা ছোট্ট পার্ক। তো এই দেশে, বিশেষ সৌদি আরবে, তাদের এগুলো হলো একটা এমন কৌতূহলের বিষয়, আর তাদের বিষয়গুলো এমনভাবে যে অ্যাডজাস্ট হয়ে আছে যে এটা আলাদা কোনো কিছু না। যেহেতু এখানে তারা যে আসে একটু সময় পাস করার জন্যে, ওটা ওই স্বাভাবিক জিনিস হিসাবেই তারা নেয়। ফ্যামিলি আসলেও তাদের পর্দা মেনটেন থাকে, সেই জন্য এটা একেবারে মসজিদের সাথে। এগুলো আমাদের জন্য একটা মাইল ফলক এবং আদর্শ হিসাবে আমরা আমাদের দেশেও এই সংস্কৃতি আমরা স্থানান্তর করতে পারি, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো আজকের শিরোনাম আমরা দিয়েছি যে দুনিয়ার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন কীরকম একটা চিত্র কোরআনে তুলে ধরেছেন এবং শেষ পরিণতি মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তিনি সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার জীবন কেবল খেল তামাশা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থে বলেছেন, এটা হলো যে তার পরিণতি যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবং দুনিয়াতে কে সুখে কে দুঃখে, কিছুদিন সুখের কিছুদিন দুঃখের, একজন এক এক ধরনের, আরেকজন আরেক ধরনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের কিসমত একরকম রেখেছেন। কাউকে মহান রব্বুল আলামিন জন্মসূত্রেই তার মধ্যে নেক আমলের মানসিকতা দিয়ে দিয়েছেন, এটাকেই অনেকে সালেহ এর সংজ্ঞাতে এটা বলেছেন। কিন্তু অন্যদেরকে সাধনা এর মাধ্যমে সালেহ হতে বলেছেন, এখান থেকে কেউ বাদ রয় নাই। মহান রব্বুল আলামিন এইভাবে কাউকে একটা যোগ্যতা বেশি দিয়েছেন, আরেকজনের কম দিয়েছেন। আবার হাদিসে আসছে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজগুলো সহজ করে দেওয়া হয়েছে। তো এইগুলো কথা চিন্তা ভাবনার বিষয়। চিন্তা করলে আপনি অনেক জিনিসই উত্তর পাবেন না, এবং আরও কিছু বিষয় আছে। এই মহিমাগুলো সামনে রেখে আল্লাহ এখানে বলছেন খেলতামাশা। খেলতামাশা আবার তিনি নিজেই নিন্দা করেছেন। তার মানে আমরা যে উদ্দেশ্যে বুঝি খেলতামাশা, ওই যে ক্রীড়া কৌতুক, হাসি রসিকতা, এগুলো নয়। এখানে হলো শিক্ষার জন্য বিভিন্নভাবে মানুষকে যে মহান রব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, বিভিন্ন স্তরে ভাগ করেছেন, একজনকে একভাবে রেখেছেন, এইগুলো হলো শিক্ষণীয় বিষয়। আর এই দৃষ্টিকোণ থেকেই তিনি বলেছেন লাহউন ওয়া লাইব। তাইলে এখানে বললেন লাহউন ওয়া লাইব খেলতামাশা, তারপরে বললেন ওয়াজিনা, এবং সৌন্দর্য। এটা মানুষের স্বভাবের মধ্যে এঁটে দেওয়া, সেটে দেওয়া। বেশিরভাগ মানুষ চায় যে সৌন্দর্য সে অবলম্বন করবে, সে সুন্দরভাবে চলবে, তার সুন্দর পোশাক হবে। কেউ চায় যে সুন্দর গাড়ি বাড়ি, এগুলো ইত্যাদি, এগুলো সব এর ভিতরে সামিল। ও তাফাখুরুন বাইনাকুম, আর তোমাদের পারস্পরিক সেই গর্ব করা, কোনো সময় এটা অহংকারের মধ্যেও পড়ে, কোনো সময় অহংকার ছাড়া হলেও যেটা নিন্দনীয় নয় তাও গর্ব যে আমার এটা আছে সেটা আছে, সবের ভিতরে সামিল। আর নিন্দনীয় যেটা অহংকার, সেটা তো সামিল। বেশিরভাগ মানুষ তো এই রোগে আক্রান্ত। তারপরে ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি বেশি হওয়া। এবং তাকাসুর শব্দের মধ্যে ওই আগের মতো তাফাকুর, যেটা পরস্পর বোঝায়, প্রতিযোগিতামূলক অর্থ বোঝায়। আসলে ঘটনাও তাই। আমাদের অনেক কিছু হওয়ার পরেও চাই যে আমার অমুকের তুলনায় কেন বেশি হলো না, এবং অন্যের কিছু দেখার পরে আমাদের ওই বেশিটাও কম লাগে। তাইলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের পারস্পরিক তোমরা চাও যে একজনের থেকে আরেকজনের যেন বেশি হয়। তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন কিভাবে নিরীক্ষণ করলেন মানুষের মানসিক অবস্থা, কেননা তিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ পরোক্ষ, উপস্থিত অনুপস্থিত সব জানেন। আলিমুম বিদাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানেন। তিনি হলেন অন্তর্যামী, সেজন্য তিনি এই সংবাদগুলো দিচ্ছেন। আমাদের বাস্তবের সাথে এগুলো মিলছে কিনা নিজেরা চিন্তা করলে আমরা পাবো। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপর আল্লাহ পাক বললেন এটার উদাহরণ কি, কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতু। অথচ তার আসল হাকিকত হলো যে এটা হলো এই শস্য ক্ষেতের ন্যায়, যে ব্যক্তি চাষ করলো তাকে খুব ভালো দেখালো, মানে এটাকে যখন সুজলা সুফলা হয়ে উঠলো এবং ফল ফুল এগুলো আসলো, তাহলে পরে কি করে এই কৃষককে এটা আনন্দ দেয়। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতু। এবং গাইস বললেন আল্লাহ, তার মানে বৃষ্টি, বাড়ি বর্ষণের মাধ্যমে যে শস্যাদি হয় সেটা আল্লাহ বললেন, যে এই বাড়ি বর্ষণের মাধ্যমে যেই শস্য
গুলো উৎপন্ন হয়, এগুলো দেখে কি করে সেই উৎপাদনকারী এবং কৃষকের মনে আনন্দ জাগে। তারপরে কি হয়, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, তারপরে এটা আবার কি হয়ে যায়, মরে যায়, শুকিয়ে যায়। তখন তুমি দেখো যে সে পাংশবর্ণের হয়ে গেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, এমনকি এরপরে কয়লা হয়ে যায়, মানে জ্বলে একেবারে আঙ্গারা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, কিন্তু পরকালে গিয়ে রয়েছে এই যে পরিণতি, যে পরকালে রয়েছে কঠিন শাস্তি। কাদের জন্য? যারা এখান থেকে শিক্ষা নেয় না এবং এগুলোর মধ্যেই লিপ্ত থাকে, এবং যেগুলোর ব্যাখ্যা করা হলো যেগুলো অবৈধ, অহংকার করা, তারপরে দম্ভভরে চলা, তারপরে আত্মগরিমা, তারপরে আত্মপ্রবঞ্চনা, এগুলোতে যারা থাকে। এবং এই জন্য আল্লাহ পাক পরে বলবেন যে দুনিয়ার জীবনটা হলো আত্মপ্রবঞ্চনার জীবনটা। যাই হোক, আল্লাহ পাক বলেন আযাবুন শাদীদ, এরপর মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। তার মানে যারা এই দুনিয়া থেকে শিক্ষা নিবে যে আল্লাহ এগুলো দিলেন আমাদেরকে পরকালের প্রস্তুতির জন্য, আল্লাহু আকবার, মৃত্যুর কথা স্মরণ রাখবে, হিসাব নিকাশের কথা স্মরণ রাখবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুইটা আমাদের অবস্থান আছে, দণ্ডায়মান হওয়ার দুইটা পরিস্থিতি আছে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। তো দুনিয়াতে এটা হলো সালাত। তো বলছেন এই নামাজের ক্ষেত্রে যার যত ভালো থাকবে, ভূমিকা থাকবে, তার কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন তার হিসাব নিকাশ কি হবে, ভালো হবে। আল্লাহু আকবার। এবং সূরা রহমানে আল্লাহ কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এইটাই মাকাম বুঝাইছেন তিনি আরবিতে, ওটা শব্দ প্রয়োগ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে, তার মানে ভয় করে চলে, এখানে সে তার প্রস্তুতি নেয়, পাপ থেকে বিরত থাকে, পুণ্যের কাজ বেশি বেশি করে তার মধ্যে বিশেষ করে সালাত, যখন একটু আগে শুনলেন যে এটা গুরুত্ব রাখে, তাইলে এটা সে ঠিকমতো আদায় করে, আল্লাহ পাক বললেন এই কাজ যে করে জান্নাতান, তার জন্য ডবল জান্নাত আল্লাহ রাখেছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই পুরস্কারের অধিকারী করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর নাম এবং শিক্ষা থেকে মাহরুম থাকবে, আল্লাহ তাদের থেকে যেন আমাদেরকে হেফাজতে রাখেন, নাজাত দেন। এরপরে কি বললেন, আল্লাহর সন্তুষ্টি, মানে যারা ভালো পথে চলবে তাদের জন্য আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি থাকবে। তারপরে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, লম্বা আয়াত, মাশাআল্লাহ, অনেক লম্বা ধরা যায়। যে দুনিয়ার জীবনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মপ্রবঞ্চনার আসবাব। বেশিরভাগ এই যে এগুলোতে আমরা যদি এটাকে অবৈধভাবে নেই, যেটা আল্লাহর অসন্তুষ্টির দিক, সেই দিক থেকে যদি আমরা এটাকে নেই, আল্লাহর সন্তুষ্টির পথ সেখান থেকে আমরা খুঁজে না বের করি, ওই খেলতামশা বাহ্যিক করতে যেটা আমাদের অর্থ ওইভাবে আমরা নিয়ে নেই, এবং পরস্পর আমরা কে কাটছে বৌলুক হবো, কাটছে কার টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্তান বেশি হবে, এটা নিয়ে আমরা আত্মগরিমায় আত্মপ্রবঞ্চনায় ফেটে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে পরে অবস্থা কি দাঁড়াবে? অবস্থা কি দাঁড়াবে হলো কি, যে ওই প্রথম যেটা আসছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আমাদের ভাগে এসে যাবে। তাইলে যাতে আমাদেরকে সেই কঠিন শাস্তি না পোহাতে হয়, বরং আমরা পুরস্কৃত হই, সেই জন্য আমাদেরকে সৎপথে চলতে হবে। আসুন, কালকেই হলো আশুরা, যেটা 10 তারিখ, হাদিসে আসছে 10 নম্বর দিনে রোজা রাখলে 1 বছরের গুনাহ কাফফারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর নিকটে আশা করি যে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ কাফফারা করে দিবেন। আর দুইটাই মুসলিম শরীফে আসছে, আরেকটা যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ সহ রাখতাম। তো যারা আজকে 9 তারিখ রাখতে পারেন নাই, কালকে রাখেন এবং আপনি সাথে এর পরের দিন মিলাই ফেলেন। আর আমাদের দেশের যারা আছেন তারা তো ওনাদের এই বৃহস্পতিবারটাই হলো 9 তারিখ, আপনারা এই দিন রাখেন, আর সাথে 10 তারিখ হবে শুক্রবার, সেটা রাখেন। আর 9 তারিখ বৃহস্পতিবার না মিলাইতে পারলে তার সাথে শনিবার মিলাইতে পারেন। আর মূল যেটা, এটা হলো 10 তারিখটা খেয়াল রাখবেন, ওইটা রাখলেই 1 বছরের গুনাহ কাফফারা। এবং আরেকটা হাদিস ফজিলত আসছে যে আল্লাহর উদ্দেশ্যে, সাবিল শব্দের একটা হলো জিহাদের ময়দানে, তার মধ্যে ব্যাপকভাবে আরেকটা অর্থ নেওয়া যায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখলে, এক হাদিসে আসছে 70 বছরের দূরত্ব জাহান্নাম থেকে আল্লাহ সৃষ্টি করে দেন, আরেক হাদিসে আসছে 100 বছরের দূরত্ব সৃষ্টি করে দেন, আরেক হাদিসে আসছে খন্দক, মানে পরীক্ষা, 7টা পরীক্ষা আল্লাহর রাব্বুল সৃষ্টি করে দেন। অনেক বড় ফজিলতের ইবাদত এটা। এবং একজন আবু উমামা সাহাবী আল্লাহর নবী সাহেব বলছেন যে রোজা অপেক্ষা এমন কোনো আল্লাহ নৈকট্য লাভের কোনো ইবাদত তুমি পাবেই না। তার মানে সিরিয়ালে তো ইসলামের রুকুনের মধ্যে সে ইমানের পরে, সালাতের পরে, জাকাতের পরে 4 নম্বরে, কিন্তু তার কিছু বিভিন্ন দিক আছে, এর বৈশিষ্ট্যের দিক থেকে আল্লাহ নবী সাহেব বলছেন সে অনন্য। অতএব আমরা রোজার ক্ষেত্রে জন্য যত্নশীল হই। আর মুহররম মাসে এমনি বলা আছে যে রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখা আল্লাহর কাছে প্রিয়। তো যাই হোক, আজকে আমরা যেই আয়াত শুনলাম, এই আয়াতের আরও ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করি এবং
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত গভীর জ্ঞান অর্জন হবে তত আমাদের আমল উন্নত হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ আমাদের পক্ষে সম্ভব হবে, দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, তার সন্তুষ্টির সকল কাজ আমরা বেশি বেশি করতে পারি, অসন্তুষ্টির কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে পাপাচার থেকে আল্লাহ রক্ষা করেন, বেদাত শিরিক বেদাত সহ আর অন্যান্য পাপ পঙ্কিলতা এগুলো থেকে ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। পরীক্ষামূলকভাবে কোনো দিলে আল্লাহ কিছু দিলে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ কামিয়াব করেন, জান্নাতুল ফিরদাউসের উদ্দেশ্য করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।